সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। 27/1/2019 তারিখে যে আপনাদের ফুড ইন্সপেক্টরের পেপার আছে, তো সেখানে আমরা বারবার বলেছি ম্যাথস একটা ইম্পর্টেন্ট পোর্শন। সেখানে আমরা 50 নম্বরে ম্যাথস এবং মেন্টাল এবিলিটি দুটো মিলিয়ে আমরা 50 নম্বরের পেপার পাবো। তো সেখানে কিছু ইম্পর্টেন্ট টিপস এবং টেকনিক আমি ডিসকাশন করেছি আপনাদের জন্য, যেগুলো আপনাদের পরীক্ষায় আসতে পারে। এরকম অনেকগুলো ক্লাস আমি দিয়েছি, 4-5টা ক্লাস আমি দিয়েছি। তো আগামী দিনে আরও 2-1টা ক্লাস আমি প্রোভাইড করব, যেগুলো আপনাদের কোনো কনসেপ্টে যদি কনফিউশন থাকে তো সেগুলো অবশ্যই ক্লিয়ার করবে। তো আজকে আমি যে টপিকটা নেবো বন্ধুরা, সেটা হচ্ছে রিমাইন্ডার। আজকে টপিকের নাম হচ্ছে রিমাইন্ডার। তো রিমাইন্ডার মানে বাংলায় সবাই জানেন আপনারা ভাগশেষ। 39 × 65 × 53 × 37 × 1352 × 48 × 73। আপনাকে এই কোশ্চেনটা যদি পরীক্ষায় দেয় এবং আপনার কাছ থেকে জানতে চায় যে লাস্ট 2 ডিজিট কী হবে, তখন আপনার উত্তর কী হবে। তো এই কোশ্চেনটা সলভ করতে গেলে আমরা রিমাইন্ডারের কনসেপ্টকে কাজে লাগাবো। তার আগে আপনি এটা জেনে রাখুন, যদি আপনাকে এরকম কোনো কোশ্চেন দেয় এবং এর লাস্ট 2 ডিজিট আপনাকে বার করতে বলে, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই সংখ্যাটাকে আপনি পুরো জিনিসটাকে আপনি 100 দিয়ে ভাগ করে দেবেন। পুরো জিনিসটাকে আপনি 100 দিয়ে ভাগ করে দেবেন। যখনই আপনাকে লাস্ট 2 ডিজিট বার করতে দেবে, ঠিক আছে, তখন আপনি 100 দিয়ে ভাগ করে দেবেন। 100 দিয়ে ভাগ করার পর আপনি চেষ্টা করবেন একটু কাটাকাটি করে নেব। যদি কাটাকাটি যায় তাহলে একটু কাটাকাটি করে নেব। দেখুন 2 50-এ 100 যাবে, 2 24 যাবে, 2 25 যাবে, আর 2 12 যাবে। আর কোথাও কাটাকাটি যাবে বলে মনে হয় না, আর কোথাও কাটাকাটি যাবে না। তো অ্যাকচুয়ালি আপনি এখানে কি করলেন বলুন তো? আপনি এখানে 2 × 2 অর্থাৎ টোটাল 4 দিয়ে ওপর নিচে ভাগ করলেন। কাটাকাটি করার তো মানে এটাই, আপনি টোটাল 4 দিয়ে ওপর নিচে ভাগ করলেন। 4 আছে, ঠিক আছে। তো এবার দেখুন আপনি আপনার নতুন যে সংখ্যাটা এলো, আমি আরেকবার লিখছি আপনাদের সুবিধার্থে। 39 × 65 × 53 × 37 × 1352 × 12 × 73 হোল ডিভাইড বাই আপনার এলো 25। একটা জিনিস কিন্তু আপনি ভুলে যাবেন না যে আপনার 4 কিন্তু ওখানে ভাগ হয়ে আছে। ওই যে 4 কিন্তু ওখানে আপনার ভাগ হয়ে আছে, ঠিক আছে। আপনি যত ভাগ করবেন ঠিক ততই আপনাকে লাস্টে গিয়ে গুণ করে দিতে হবে, নাহলে আপনার উত্তর মিলবে না। এবার দেখুন আপনি যদি 39কে 25 দিয়ে ভাগ করেন, তাহলে আপনার কত রিমাইন্ডার আসবে বলুন? 25 দুগুণে 50, তাহলে আপনাকে 25 আগে 25 যদি করেন আপনি, তো আপনার 25। আচ্ছা, আর কোথাও কাটাকাটি করবো কি? আমি আরেকবার চেক করে নিই। হ্যাঁ বন্ধুরা, আরও একটা কাটাকাটি যাওয়া সম্ভব, সেটা যে এই জায়গাটা। তো আরও এটা দেখুন, আপনি এটা করতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। আপনি এই স্টেপেও করতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু আমি আরও এক স্টেপ করে নেব এই কারণে, তার কারণ আমার সুবিধা হবে ক্যালকুলেশনে। আমি বারবার বলছি আপনি এই স্টেপেও করতে পারেন, আপনার কোনো সমস্যা নেই, আপনি এইভাবে করতে পারেন। তো আমি কি করছি, এখানে কাটাকাটি করে নিচ্ছি। দেখুন এটাকে 5 দিয়ে কাটতাম, 5 5-এ 25, আর এখানে আমি কেটে দিচ্ছি 5 13 65, ঠিক আছে। তাহলে আপনার 65 হয়ে গেল এখন 13, আর এখানে আপনার চলে এলো 5। ক্লিয়ার? তাহলে আপনি কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে একবার আমি 4 দিয়ে এখানে ভাগ করেছিলাম, আর এখানে কিন্তু 5 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ টোটাল আমি এখানে লিখে রাখছি আপনাদের সুবিধার্থে 20 দিয়ে আমি ভাগ করেছি টোটাল। লাস্টে গিয়ে কিন্তু আমাকে 20 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, নাহলে কিন্তু উত্তর আসবে না বন্ধুরা, ঠিক আছে। এবার দেখুন রিমাইন্ডারের কনসেপ্ট কিভাবে লাগাবো। দেখুন 39কে যদি 5 দিয়ে ভাগ করি তো কি হবে? আপনারা জানেন 5 8-এ 40 হয়, তার মানে -1 হবে রিমাইন্ডার। 13 দিয়ে যদি ভাগ করেন তো 5 দুগুণে 10, 5 দুগুণে 10, আর 5 3-এ 15। আপনাদের দেখুন আমি বারবার বলেছি পজিটিভ রিমাইন্ডার নেগেটিভ রিমাইন্ডার আপনার যা খুশি রাখতে পারেন, এটা কোনো ব্যাপার নয়। তো যেহেতু আমার নেগেটিভ রিমাইন্ডার ছোট হবে, আমি সবটা দেখবো আমার ছোট রিমাইন্ডার কোনটা। যদি পজিটিভ রিমাইন্ডার ছোট হয় তো পজিটিভ রিমাইন্ডার রাখবো, যদি নেগেটিভ রিমাইন্ডার ছোট হয় তো নেগেটিভ রিমাইন্ডার রাখবো। সেটা নির্ভর করছে অঙ্কের ওপর, ঠিক আছে। তো দেখুন 13কে যদি 5 দিয়ে ভাগ করা হয়, তাহলে আমি 5 3-এ 15 গেলে পড়ে থাকবে, মানে এক্সট্রা 2 এগিয়ে যাব, তার মানে এক্ষেত্রে -2 হবে রিমাইন্ডার। আপনি 53 ক্ষেত্রে দেখুন
53 ক্ষেত্রে বুঝতে পারছেন 5 × 10 = 50, ঠিক আছে। তো 5 × 10 = 50, তো এখানে আপনি +3 রিমাইন্ডার নেন, ঠিক আছে। তারপর দেখুন আপনি 37কে দেখুন, 37কে যদি আপনি করেন তো 37 এর ক্ষেত্রে আপনি কত পাবেন, +2 রিমাইন্ডার, কারণ 5 × 7 = 35। তারপর দেখুন আপনি 1352কে যদি আপনি করেন তো আপনি বুঝতেই পারছেন আপনার রিমাইন্ডার হবে +2। আর যদি আপনি 12কে ভাগ করেন তো সেক্ষেত্রেও আপনার রিমাইন্ডার হবে +2। আর যদি আপনি 73কে ভাগ করেন তাহলে সেক্ষেত্রে আপনার রিমাইন্ডার হবে +3। আমি উপর নিচে করে লিখলাম। তো অনেকে আবার কোশ্চেন করবেন কমেন্ট বক্সে গিয়ে, স্যার এই দুটোকে আমি মাইনাস রাখলাম আর বাকিগুলোকে প্লাস রাখলাম, বাকিগুলোকে কেন মাইনাস রাখলাম না? দেখুন আমি একটা নেগেটিভ রিমাইন্ডার নিয়েছি, তো সেই কারণে আমি আর একটা নেগেটিভ রিমাইন্ডার নিতে চাইলাম যাতে করে আমার মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, কোনো প্রকারের মাইনাস যেন না থাকে, ঠিক আছে। এটা হবে আপনার দায়িত্ব মনে রাখা। যেমন আপনি নেগেটিভ রিমাইন্ডারকে ইউজ করবেন তেমনি নেগেটিভ রিমাইন্ডারকে সরানোও কিন্তু আপনারই দায়িত্ব হবে, ঠিক আছে। তাহলে এখন যদি সব রিমাইন্ডারগুলো আমি গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে না, তাহলে 3 × 2 = 6, 6 × 3 = 12, 12 × 2 = 24, 24 × 2 = 48, 48 × 3 = 144। তাহলে 144কে আমি 5 দিয়ে ভাগ করব। তাহলে 144কে যদি 5 দিয়ে ভাগ করেন তাহলে আপনার রিমাইন্ডার হবে 4, হবে তো। কিন্তু আপনারা একটা জিনিস আমি আপনাকে প্রথমেই বলে দিয়েছি না বন্ধুরা, যেমন আপনি 20 দিয়ে ভাগ করছেন তেমনি আপনাকে লাস্টে গিয়ে 20 দিয়ে আবার গুণ করতে হবে, তাই আপনাকে 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে আপনার অ্যান্সার হবে 80। এটাই হচ্ছে আপনার ফাইনাল অ্যান্সার, ক্লিয়ার। তাহলে এখানে অঙ্কে আমি করলামটা কি, এটা একটা মারাত্মক অ্যাপ্লিকেশন বন্ধুরা। এই অ্যাপ্লিকেশনটা যদি আপনি না জানেন তো এই ধরনের কোশ্চেন কিন্তু করা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। প্রথমে হয়তো বুঝতে আপনার অসুবিধা হতে পারে, কিন্তু আপনারা যদি এই অঙ্কটা একবার লেকচারটা দেখার পর 2বার লেকচারটা দেখে 3বার লেকচার দেখে আপনি যদি প্র্যাকটিস করেন তো এই ব্যাপারটাকে আপনি আয়ত্তে আনতে পারবেন, এবং এই ব্যাপারটা আয়ত্তে আনতে পারলেই আপনার এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার কোনো প্রকারের সমস্যা হবে না, ক্লিয়ার। তো এই কনসেপ্টটা মারাত্মক কনসেপ্ট, এই ধরনের কোশ্চেন পরীক্ষা এসে থাকে নাম্বার সিস্টেম থেকে, এবং আমি আশা করছি আপনারা পুরো কনসেপ্টটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। এরপর আমরা রিমাইন্ডারের নেক্সট কনসেপ্টের উপর যাব। দেখুন বন্ধুরা একটা থিওরেম আছে, সেই থিওরেমটার নাম হচ্ছে a⁻p−1 / p। যদি এই আকারে কোনো রিমাইন্ডার থাকে, মানে এই আকারে যদি কোনো অঙ্ক আমাকে দেয়, তো এক্ষেত্রে সর্বদা আপনার অ্যান্সার হবে 1, মানে রিমাইন্ডার হবে 1। তো আপনি বলেন ঠিকঠাক বুঝতে পারলাম না, বোঝাবো আপনাকে এক্সাম্পল দিয়ে। তার আগে দুটো কন্ডিশন বা শর্ত আপনি বুঝে নিন। সেটা হচ্ছে p will be always প্রাইম নম্বর, p কে কিন্তু সর্বদা একটা প্রাইম নম্বর হতে হবে, ঠিক আছে। এবং সাথে সাথে a and p will be কোপ্রাইম। এই a কে আর p কে কিন্তু একই সাথে কোপ্রাইম হতে হবে, অর্থাৎ একে অপরকে দিয়ে ভাগ চলে গেলে হবে না। যাদের HCF 1 হয় তারাই তো কোপ্রাইম নাম্বার, আপনারা জানেন নিশ্চয়ই এটাই। যে সাপোজ ধরুন আমি বলতে পারি 5 আর 2 হচ্ছে কোপ্রাইম নম্বর, কেন 5কে 2 দিয়ে ভাগ করা যায় না, 2কে 5 দিয়ে ভাগ করা যায় না। যাদের HCF হচ্ছে 1, ঠিক আছে। কিন্তু 5 আর 10 কিন্তু কোনোভাবেই আপনার নয়, 5 আর 10 কিন্তু কোনোভাবেই কোপ্রাইম নম্বর নয়, কারণ 5 আর 10 HCF 5 হয়ে যাবে, ক্লিয়ার। তো আপনি বলবেন এই থিওরিটা মনে রেখে আমি কি ধরনের কোশ্চেন সলভ করতে পারবো, সেটা আপনাকে আমি এখনই দেখাবো। ধরুন একটা কোশ্চেন যেটা পরীক্ষায় অনেকবার দিয়েছে এবং আগামী দিনও দেবে, সেটা যে 2⁻100 / 101 দিয়ে আপনাকে বলবে রিমাইন্ডার কত, মানে 2⁻100কে 101 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত পাওয়া যাবে। তো আপনি বুঝতে পারছেন আপনি এটাকে এই ফর্মে লিখতে পারেন নাকি, দেখুন 2⁻101 - 1, 100কে যদি আমি 101 - 1 লিখি তাতে তো কোনো প্রবলেম নেই, আর নিচে যেমন আছে 101। তাহলে আমার শর্ত কি ছিল, a⁻p−1 / p। সেখানে এই p কে কি হতে হতো, প্রাইম নম্বর হতে হতো, এবং a এবং p কে কোপ্রাইম নম্বর হতে হতো। কোপ্রাইম নম্বর মানে যারা একে অপরকে ভাগ যায় না বা যাদের HCF হচ্ছে 1 তারা হচ্ছে কোপ্রাইম নম্বর। তাহলে যদি আপনি এই আকারে লিখতে পারেন তাহলে আপনি অঙ্কটাকে দেখেই বলে দেবেন এই অঙ্কটার রিমাইন্ডার হবে 1 উত্তর। বলুন আপনাকে আর কি কিছু করার দরকার আছে এই অঙ্কটার ক্ষেত্রে?
আপনি জাস্ট দেখবেন, আপনি শুধু দেখবেন a টু দি পাওয়ার p মাইনাস ওয়ান বাই পি এই আকারে ভাঙা সম্ভব হচ্ছে কিনা। যদি সম্ভব হয় তাহলে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা দেখে নেবেন যে a এবং p কে কো প্রাইম নম্বর হতে হবে এবং p কে প্রাইম নম্বর হতে হবে। যদি হয় তাহলে কিন্তু অঙ্কের কন্ডিশন স্যাটিসফাই করছে এবং অঙ্কের উত্তর হলো এটা। ক্লিয়ার? আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের সামনে যাতে করে আপনাদের কোনো প্রকারে কোনো কনফিউশন না ক্রিয়েট হয় মনের মধ্যে। দেখুন 2 টু দি পাওয়ার 72 ডিভাইড বাই 73। দেখুন বন্ধুরা এই কোশ্চেনগুলো কিন্তু সব পরীক্ষায় আসা কোশ্চেন, আমি সেগুলো কালেক্ট করেছি আপনাদের সামনে যাতে করে আপনাদের কোনো প্রকারের প্রবলেম ক্রিয়েট না হয়। ক্লিয়ার? তো 2 টু দি পাওয়ার 72 হোল ডিভাইড বাই 73। আপনি আমাকে বলুন আমি কি এটাকে এরকম ভাবে লিখতে পারি না যে 2 টু দি পাওয়ার 73 মাইনাস 1 ডিভাইড বাই 73? লিখতে পারি কি না বলুন? লিখতে পারি। তাহলে আমি ওই ফর্মেটে চলে এলো a টু দি পাওয়ার p মাইনাস 1 হোল ডিভাইড বাই p। আর এখানে বুঝতেই পারছেন 73 হচ্ছে একটা প্রাইম নম্বর এবং 2 এবং 73 তারা হচ্ছে কো প্রাইম নম্বর। তাহলে আপনি দেখেই বলে দেবেন যে এর উত্তর হবে 1, এর রিমাইন্ডার হবে 1, কোনো প্রকারের প্রবলেম হবে না। ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশন উপর বেস্ট করে আমি আর একটা আপনাদেরকে সুন্দর অঙ্ক করাচ্ছি যেটা আপনি সত্যিই বলবেন হ্যাঁ অঙ্কটা সত্যিই সুন্দর। ঠিক আছে? এই কনসেপ্টের উপর বেস্ট করে দেখুন বন্ধুরা অঙ্কে প্র্যাকটিস হচ্ছে মেন জিনিস। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে, অর্থাৎ আপনি থিওরেম ভুলে যাবেন, থিওরি বুঝতে পারবেন না। তাই প্র্যাকটিস আপনাকে করতে হবে। তো একটা সুন্দর অঙ্ক আমি নিচ্ছি, খুব ভালো অঙ্ক। সেই অঙ্কটা যদি আপনি প্র্যাকটিস করেন তো আপনি বুঝতে পারবেন যে এই a টু দি পাওয়ার p মাইনাস ওয়ান বাই পি এই থিওরেমের কতটা এফেক্টিভনেস সেটা কিন্তু আপনি এই অঙ্কে বুঝতে পারবেন। ঠিক আছে? তো এক্সাম্পল নিচ্ছি, ধরুন 2 টু দি পাওয়ার 106 বাই 53। এখানেও কিন্তু ওই অঙ্কটাই লাগবে, ওই থিওরেমটাই লাগবে a টু দি পাওয়ার p মাইনাস 1 হোল ডিভাইড বাই p। কিন্তু আপনি এখানে বুঝতে পারছেন না যে কিভাবে আপনার ওই থিওরেমটা লাগবে। আপনি অঙ্কটা তো দেখছেন যে 2 টু দি পাওয়ার 106 হোল ডিভাইড বাই 53, এখানে আমি কিভাবে লাগাবো? আগে দুটো অঙ্ক আপনি আলাদাভাবে করলেন, এই অঙ্কও বলছেন আপনি লাগবে, কিভাবে লাগবে দেখুন, দেখুন বুঝুন। আমি কি এই অঙ্কগুলোকে আমি কি এইভাবে লিখতে পারি না? দেখুন 2 টু দি পাওয়ার 52 ইন্টু 2 টু দি পাওয়ার 52 ইন্টু 2a স্কোয়ার। আমি 2 এর মাথায় 106, এটাকে যদি ভেঙে আমি এইভাবে লিখি কি তাতে কি কোনো প্রবলেম আছে? 2 এর মাথায় 52 ইন্টু 2 এর মাথায় 52 ইন্টু 2a স্কোয়ার হোল ডিভাইড বাই 53, এতে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার আপনি এটাকে ভেঙে দিন। দেখুন আমি আপনাকে শেখাচ্ছি বলে এতগুলো স্টেপ করছি, কিন্তু পরীক্ষা হলে আপনাকে এতগুলো স্টেপ করতে হবে না। আপনি ইজিলি যেটা অবজেক্ট, যেখানে আপনার অবজেক্টিভ ডেস্টিনেশন সেখানে আপনি পৌঁছাতে পারবেন স্টেপ জাম্প করে। তাহলে আমি কি এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 52 ডিভাইড বাই 53 ইন্টু 2 টু দি পাওয়ার 52 ডিভাইড বাই 53 ইন্টু 2a স্কোয়ার ডিভাইড বাই 53। এটা লিখতে পারি বন্ধুরা, আশা করি কোনো সমস্যা নেই আপনাদের। এবার দেখুন আমি কি এটাকে ওই থিওরেম আকারে ফেলতে পারি? দেখুন 2 টু দি পাওয়ার 52 এর জায়গায় কি লিখতে পারি? 53 মাইনাস 1 ডিভাইড বাই 53। এখানে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 53 মাইনাস 1 ডিভাইড বাই 53 ইন্টু এখানে আমি কিছু লিখতে পারবো না, 2a স্কোয়ার ডিভাইড বাই 53। তাহলে আপনি বলুন এই জিনিসটার রিমাইন্ডার কত আসবে? 1। তার কারণটা আমি ফর্মুলা বলেই দিয়েছি আপনাকে, a টু দি পাওয়ার p মাইনাস 1 হোল ডিভাইড বাই p। এটা যদি প্রাইম নম্বর এবং এটা যদি কো প্রাইম নম্বর হয় তাহলে তাদের রিমাইন্ডার সর্বদা 1 হয়। এটার ক্ষেত্রে কত রিমাইন্ডার পাবে? 1। তাহলে এই দুটোর ক্ষেত্রে রিমাইন্ডার আমার 1 হয়ে গেল। পড়ে আছে কি 2a স্কোয়ার ডিভাইড বাই 53। তাহলে আপনি বুঝতেই পারছেন 2a স্কোয়ার অর্থাৎ 4কে যদি 53 দিয়ে আপনি ভাগ করেন তো আপনি রিমাইন্ডার পাবেন 4। আপনার উত্তর হয়ে গেল। আর কি চাই বন্ধুরা? এই অঙ্কটা কত সুন্দর বুঝতেই পারছেন। তাহলে এই থিওরেমটা অর্থাৎ a টু দি পাওয়ার p মাইনাস 1 হোল ডিভাইড বাই p এই থিওরেমকে কাজে লাগিয়ে কত সুন্দর সুন্দর অঙ্ক আমরা করতে পারছি। ঠিক আছে? তো আরো এক ধরনের কোশ্চেন পরীক্ষা আছে, আর একটা নতুন থিওরেম আমি আপনাদের সামনে রাখবো রিমাইন্ডার থেকে। দেখুন বন্ধুরা যত ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি কিন্তু ডিসকাশন করে দিচ্ছি যাতে করে পরীক্ষার আগে আপনারা একবার লেকচারটা দেখলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় এবং আপনারা পরীক্ষায় গিয়ে সেগুলো করে আসতে পারেন। তো আর একটা থিওরেম যেটা পরীক্ষায় আসে, ধরুন আপনাকে পরীক্ষায় এরকম কোশ্চেন করে দেবে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 8। এবার বলুন রিমাইন্ডার কত? খুব সুন্দর কোশ্চেন এটা। 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 8, এবার আপনি বলুন রিমাইন্ডার কত? তো এই কোশ্চেন এখানে 8 হবে না 10 হবে। তো বলুন রিমাইন্ডার কত?
তো এই কোশ্চেন করতে গিয়ে কিন্তু সবাই প্রবলেমে পড়ে, অর্থাৎ প্রবলেম ক্রিয়েট হয়। তার কারণ প্রথমেই আমি বলে দিই আপনাদেরকে ফ্যাক্টোরিয়ালের মানেটা কি। অনেকে ফ্যাক্টোরিয়ালের মানেটাই বোঝেন না হয়তো, যে 9 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 9-এর পাশে এই যে ফ্যাক্টোরিয়াল সাইনটা আছে এর মানেটা কি। তো দেখুন এর মানে হচ্ছে 9 × 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1। এটা হচ্ছে 9 ফ্যাক্টোরিয়ালের মানে। সাপোজ ধরুন আপনাকে যদি আমি বলতাম যে 3 ফ্যাক্টোরিয়াল, তো 3 ফ্যাক্টোরিয়ালের মানে হচ্ছে 3 × 2 × 1। যদি আপনাকে বলতাম 4 ফ্যাক্টোরিয়াল, 4 × 3 × 2 × 1। যদি বলতাম 5 ফ্যাক্টোরিয়াল, 5 × 4 × 3 × 2 × 1। আশা করি ফ্যাক্টোরিয়ালের মানে এবার আপনি বুঝে গেছেন, আপনার কোনো সমস্যা নেই। তো যাই হোক, বলছে 9 ফ্যাক্টোরিয়াল। চিন্তা করুন বন্ধুরা, আপনাকে 9 ফ্যাক্টোরিয়াল দিয়েছে, তাতে এত বড় সংখ্যা আসছে 9 × 8 × 7 × 6 × 5 × 4 × 2 × 1। তো তাকে যদি আপনাকে 10 দিয়ে ভাগ করতে হয় সেক্ষেত্রে কত রিমাইন্ডার থাকবে? ঠিক আছে, তো আপনি বুঝতেই পারছেন যে আপনার প্রবলেম হবে। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আপনি কি করবেন? এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা থিওরেম আছে, সেই থিওরেমটা আমরা দেখব। ঠিক আছে, কি থিওরেম আছে? একটা থিওরেম আছে, সেটা হচ্ছে দেখুন p-1 ফ্যাক্টোরিয়ালকে যদি p দিয়ে ভাগ করা হয়, p-1 ফ্যাক্টোরিয়ালকে যদি p দিয়ে ভাগ করা হয় তাহলে মনে রাখবেন রিমাইন্ডার সর্বদা p-1ই হয়। p-1 ফ্যাক্টোরিয়ালকে যদি p দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার সর্বদা কিন্তু p-1ই হবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি আপনাদের সামনে, আপনারা বাড়িতে বসে ট্রাই করবেন আরো এক্সাম্পল নিয়ে। সিম্পল ধরুন আমি বললাম 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 5, এর রিমাইন্ডার কত হবে? তো যে জানে না সে কি করতে লাগবে? সে তো অঙ্কটাকে অনেক কিছু করতে লাগবে, তার কারণ এটাই তার করবে, কারণ সে জানে না। 4 × 3 × 2 × 1 করে সে ক্যালকুলেশন করতে লাগবে। কিন্তু আমরা দেখেই বলে দেবো যে এই অঙ্কটা উত্তর হবে আপনার 4। এই অঙ্কটা উত্তর হবে 4। কেন উত্তর হবে 4? তার কারণ হচ্ছে এখানে 4 আছে। ফ্যাক্টোরিয়ালের পাশে যেটা থাকবে সেটাকে আপনি p-1 আকারে প্রকাশ করবেন। p-1 আকারে প্রকাশ করে যেটা পাবেন সেটাই আপনার উত্তর। তো এটাও ছিল একটা ফ্যাক্টোরিয়ালের ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা কিন্তু পরীক্ষায় এসে থাকে, এবং এই কনসেপ্টটা থেকেও কিন্তু অনেক প্রকারের কোশ্চেন পরীক্ষায় এসে থাকে। আর একটা কনসেপ্ট আমি ডিসকাশন করব আপনাদের সামনে বন্ধুরা, সেটা হচ্ছে টোসেন্ট মেথড। এটা সম্পর্কে বলে দিয়ে মোটামুটি রিমাইন্ডার আপনাদের কভার করা হয়ে গেল। এরপর প্র্যাকটিস আপনারা করবেন, তাহলেই হবে। টোসেন্ট মেথডে কি বলা হচ্ছে দেখুন, টোসেন্ট মেথড, দেখুন টোসেন্ট মেথডের সাহায্যে আপনি সব ধরনের কোশ্চেনকে সলভ করতে পারবেন। রিমাইন্ডারের এমন কোনো কোশ্চেন নেই যেটা আপনি টোসেন্ট মেথডের থ্রু দিয়ে সলভ করতে পারবেন না। ঠিক আছে, তো টোসেন্ট মেথড প্রথমে দেখুন টোসেন্ট বার করে কিভাবে। ধরুন আমি বললাম 7-এর টোসেন্ট কত, 7-এর টোসেন্ট কত? তো আপনি মনে রাখবেন 7-এর টোসেন্ট হচ্ছে 7 × 1 - 1/7, তার মানে যে 7 × 6/7, 7 7 ক্যান্সেল হলো, আপনার উত্তর হলো 6। আমি বললাম 9-এর টোসেন্ট কত? 9 মানে কত? 3-এর স্কোয়ার, তার মানে হচ্ছে 9 × 1 - 1/3। স্কোয়ার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। 2/3, তার 3 6, তার মানে 6 × 2 = 12। এটা হচ্ছে, ঠিক আছে, তার 9-এর কোশ্চেন্ট হয়ে গেল 12। তো যাই হোক, এইরকমভাবে আমি আপনাকে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে একটা ছোট্ট এক্সাম্পল নেব টোসেন্ট মেথডের থ্রু দিয়ে। আমি সাপোজ ধরুন আমি বললাম আপনাকে 500/23 টু দি পাওয়ার 73, একে আপনি 7 দিয়ে ভাগ করুন, তাহলে এক্ষেত্রে আপনার রিমাইন্ডার কত আসবে? এই কোশ্চেনটা তো আপনি বুঝতেই পারছেন, এই কোশ্চেনটা যদি আপনি ট্রিক্স বা টেকনিক না লাগান তাহলে কিন্তু এই কোশ্চেনটা সলভ করা সত্যিই কঠিন হয়ে যাবে। তো এই কোশ্চেনটাকে আমরা সলভ করব টোসেন্ট মেথডের থ্রু দিয়ে। তো আমি একটু আগে বলে দিয়েছি আপনাকে যে 7-এর টোসেন্ট কত। তো বন্ধুরা 7-এর টোসেন্ট হচ্ছে 6। ঠিক আছে, 7-এর টোসেন্ট হচ্ছে 6, সেটা আমি করেও দেখালাম। তো আপনি বলবেন এবার টোসেন্ট নিয়ে আমি কি করব? টোসেন্ট নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে
যেটা আপনার টোসেন্ট আসবে সেই টোসেন্ট দিয়ে আপনি পাওয়ারকে ভাগ করবেন। তাহলে বলুন আপনি যদি 73কে 6 দিয়ে ভাগ করেন, তাহলে 73কে যদি আপনি 6 দিয়ে ভাগ করেন, আমি একটা ইজি এক্সাম্পল নিলাম, ঠিক আছে, আপনাদের প্রথমে বুঝতে সুবিধা হবে। যদি আপনি 73কে 6 দিয়ে ভাগ করেন তাহলে কতবার দেবেন? 6 12 72, আপনার পড়ে থাকবে 1। ক্লিয়ার? তার মানে কত হবে? 3-এর মাথায় 1 রেখে আপনি 7 লিখবেন, তার মানে আপনার উত্তর হয়ে যাবে 3। তাহলে বুঝতে পারছেন 3-এর মাথায় 73, আর তাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে ওই রিমাইন্ডারটা বার করতে পরীক্ষা হলে আমাদের সমস্যা হবে। কিন্তু আমরা যদি টোসেন্ট মেথড জানি তো কোশ্চেনটা আমরা ইজিলি সলভ করে দেবো। কি করবো না, আমরা 7-এর টোসেন্ট নেবো। 7-এর টোসেন্ট নেবো, 7-এর টোসেন্ট হচ্ছে 6। 6টাকে কি করলাম, এই 73কে ভাগ করে দিলাম 6 দিয়ে, কত পেলাম? রিমাইন্ডার 1। যেটা রিমাইন্ডার পাবো সেটা নিয়ে কি এই 3-এর মাথায় বসিয়ে দেবো। তো 3-এর মাথায় 1 মানে 3। এবার 3কে যেমন 7 দিয়ে ভাগ হচ্ছিল 7 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আপনার রিমাইন্ডার কত আসবে? আপনার রিমাইন্ডার আসবে 8, সরি আপনার রিমাইন্ডার আসবে 3। ঠিক আছে, তো এটাই হচ্ছে টোসেন্ট মেথড। তো বন্ধুরা টোসেন্ট মেথড খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমি জাস্ট এর একটা এক্সাম্পল দিলাম। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আপনারা প্লিজ কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো পরে নেক্সট কোনো লেকচারের সাথে টোসেন্ট মেথডে আর 2-4টে কোশ্চেনকে ইনক্লুড করে দেওয়া। যদি আপনাদের প্রবলেম হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনারা ঠিকঠাক বুঝতে না পারেন, যদি আপনাদের কনসেপ্টে কোনো প্রকারের কনফিউশন তৈরি হয় যে এর টোসেন্ট কীভাবে বার করবো, যদি কোশ্চেনটা এরকম থাকতো কীরকম হতো, তাহলে সেক্ষেত্রে আপনার চিন্তা করার দরকার নেই, আপনি জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা। আমি চেষ্টা করবো নেক্সট লেকচার যখন আনবো আপনাদের সামনে তখন সেখানে দু একটা টোসেন্ট মেথডের অঙ্ক সেখানে ইনক্লুড করে দেওয়া, যাতে করে আপনাদের কনফিউশন সম্পূর্ণভাবে দূর হয়ে যায়। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিও ভালো লাগলো। এখানে অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা দেখলাম যেগুলো আপনাকে পরীক্ষায় অবশ্যই হেল্প করবে বিভিন্নভাবে। আর যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ বন্ধুরা লাইক করবেন। আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে তো কমেন্টের থ্রু দিয়ে অবশ্যই জানাবেন। আপনি যদি চ্যানেলে নতুন হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আপনি এডুকেশন রিলেটেড অনেক ভিডিও পাবেন যেগুলো আপনাকে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন প্রিপারেশনের জন্য অবশ্যই হেল্প করবে বন্ধুরা। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তার জন্য এডুকেশন স্টাডি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।